প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্তমান সময়ে বাংলাদেশে এক আতঙ্কের নাম হচ্ছে রাসেল বাইপার্স। গ্রাম থেকে শহর, শহর থেকে পুরো গ্রাম ছড়িয়ে পড়েছে এই রাসেল বাইপার্সের আতঙ্ক। এই রাসেল বাইপার যতটা না ছড়িয়ে পড়েছে এলাকা ভিত্তিক, তার চেয়ে বেশি ছড়িয়ে পড়েছে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াগুলোতে। আর এই সোশ্যাল মিডিয়াগুলোতে মানুষকে সচেতন করার বদলে উল্টো তৈরি করা হচ্ছে আতঙ্ক। রাসেল বাইপার্সের সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি হয়েছে বাংলাদেশের কৃষকদের মধ্যে। তা মালাই তো কাজ কাম করেন না? কাজ কাম তো সাপের লেগে করি না, ডরে। সাপের কারণে বন্ধ দেন না? না জি, এটাই সাপের আতঙ্কে আছেন? আতঙ্কের মধ্যে আছি। না, ভয় নাই, ভয় নাই, সাপ এদিকে নাই। আর যতটা ভাবতেছেন আপনার এতটা না, বুঝছেন? ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে কাজ করবেন। ঠিক আছে। আজকে আমি মাঠে বেরিয়ে দেখলাম যে প্রায় অনেক জায়গায় কৃষককে পাওয়া যাচ্ছে না, এবং অনেক কৃষকের সাথে কথা বলে দেখলাম যে তারা খুবই বৃতি অবস্থায় কাজ করছেন, এবং তারা খুবই শঙ্কায় রয়েছেন যে কোন সময় রাসেল বাইপার্স আক্রমণ করে, এবং তারা কাজ করতে করতে কিন্তু অনেকটা ভয় পাচ্ছেন, এবং কাজে বের হতে কিন্তু অনেক ভয় পাচ্ছেন। আমি বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা কিন্তু ভয়ে ভয়ে কাজ করছেন। রাসেল বাইপার্স কখন জানি তাদেরকে আক্রমণ করে। আমার দাদি সাপের নাম শুনতেই যখন শুনেছে যে বিভিন্ন অঞ্চলে রাসেল বাইপার আসছে, তখনই সে বাড়ির আনাচে কানাচে পরিষ্কার করা শুরু করে দিয়েছে। অর্থাৎ গ্রামের মানুষ কতটা ভয় পাচ্ছে এই রাসেল ড্রাইভারকে, তার নাম শুনে এক রকমের আতঙ্কে রয়েছে। তারা তারা সব কিছু পরিষ্কার করা কিন্তু শুরু করে দিয়েছে। তো আমার মনে হচ্ছে যে এই রাসেল বাইপার যতটা না ছড়িয়ে পড়েছে গ্রাম অঞ্চলে, ক্ষেত খামারে, তার চেয়ে বেশি ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়াতে মানুষকে বৃত্তি তৈরি করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে, এমনভাবে ভয় দেখানো হচ্ছে যাতে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কৃষক ভয় আর মাঠে ঘাটে না যায়। তবে আমি যতটুকু মনে করি এই সোশ্যাল মিডিয়াগুলোতে এতটা ভয় না দেখে কীভাবে সচেতন করা যায় সেভাবেই কাজ করা আমাদের উচিত। কারণ কৃষক যদি না থাকে, কৃষি থাকবে না, কৃষি না থাকলে আমাদের দেশটাও কিন্তু থাকবে না। তাই কৃষকদের বাঁচাতে হলে অবশ্যই তাদেরকে ভয় নয়, সচেতন করতে হবে।